আগুনে পুড়ে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারিয়েছেন কড়াইল বস্তির বাসিন্দারা। ধ্বংসস্তূপের মাঝে এখন কান্না আর হাহাকার। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কড়াইল বস্তির বউবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৫০০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন হাজারো মানুষ। বাসিন্দারা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে তারা কোনো মূল্যবান সামগ্রী বা আসবাবপত্র বের করার সুযোগ পাননি। অনেকেই ঘরে রাখা নগদ টাকা, স্বর্ণলঙ্কা সহ সব হারিয়েছেন লেলিহান আগুনে। অঙ্কুর, এখানে সকাল থেকে কিন্তু আমরা সরকার পক্ষের কাউকে দেখিনি, কিংবা তাদের পুনর্বাসনের জন্য সরকার কি ধরনের ব্যবস্থা নেবে সেই বিষয়ে স্পষ্ট কোনো সরকারি কোনো কর্মকর্তাকে আমরা দেখিনি বা আমরা কথা বলার সুযোগ পাইনি। তবে এই যে মঙ্গলবার রাতে আগুন লাগে, আগুনের পর থেকে গতকাল কিন্তু সারাদিন যেরকম চিত্র ছিল এই কড়াইল বস্তির, আজকে সকাল থেকেও একই রকমই চিত্র। আসলে আগুনে সব কিছুই পুড়ে গেছে, যার কারণে শেষ অবশিষ্ট যদি কিছু থাকে সেই জিনিসগুলো খোঁজার চেষ্টাই করছেন এখানে যারা বাসিন্দা, এবং বেশিরভাগই কিন্তু তাদের ঘর থেকে মূল্যবান বা প্রয়োজনীয় কোনো জিনিসপত্র যেগুলো বের করার এরকম কোনো কিছুই বের করতে পারেননি। এক কাপড়ে তারা আছেন, এবং এখানে সরকারি কাউকেই দেখিনি বা এখানে সহায়তার জন্য আজকে সকাল থেকে, অর্থাৎ আজকে বৃহস্পতিবার সকাল থেকে কাউকে আমরা দেখিনি। এছাড়া আগুন লাগার যে কারণ, সেই কারণগুলোও কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস থেকে যেটি বলা হয়েছে যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটি 15 কর্মদিবসের মধ্যে তাদের রিপোর্ট দিবে। যদিও আগুন লাগার দুই ধরনের কারণ জানা গেছে, যে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা সিলিন্ডার বিস্ফোরণ। তবে এই বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস বা যারা এই আগুন লাগার কারণগুলো নিয়ে কাজ করছে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।